নির্যাতিত নেতা ভাই কুদ্দুস ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শহীদ কাফেলা জামাত ইসলামী বাংলাদেশ নাঙ্গলকোট তথা সহকারী সেক্রেটারি জননেতা মাওলানা ইয়াসিন ভাই, উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশ হাদরা উত্তর ইউনিয়ন সম্মানিত আমির মাওলানা ইউনুস ভাই, উপস্থিত সাবেক ছাত্র নেতা জনাব মাইনুল বাবলু ভাই, উপস্থিত শাহ আলম ভাই, উপস্থিত আমার এলাকার তরুণ যুবক এবং বৃদ্ধ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঠিক এমন একটা মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি। আজকে বদর দিবস। এই যুদ্ধে আমাদেরকে যে শিক্ষা নেওয়া দরকার, 5টি শিক্ষাই এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে। দৃঢ়তা, একত্রীকরণ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং পরস্পরের প্রতি ভালোবাসা এবং ইসলামের প্রতি অবিচল বিশ্বাস রাখা। এই যে 5টা জিনিস বলা হয়েছে এই বদর যুদ্ধ সম্পর্কে, আমরা এখান থেকে শুধু একটি কথা বলবো, সেটা বলবো ঐক্যের কথা বলবো। যে ঐক্যের কথা আমরা বলছি, আজকে 17টি বছর বাংলাদেশে আমরা এই অবস্থানে দাঁড়াতে পারি না, আলহামদুলিল্লাহ বলি। আমরা যেখানে কথা বলছি এখানে আমাদের কোনো ভাইয়েরা কোনো কথা বলতে পারে না, এক সময় বলতে পারছেন? 5 জন ভাই একত্রিত হওয়ার পরে করে নিয়ে যেত আমাদের। আমরা গত ঠিক এই সময়ে আমি জেলে ছিলাম, আমার মতন 30 জন ভাই জেলে ছিল এবং এই মামলায় লাকসাম যে মামলাটা ছিল একটা মিথ্যা মামলা, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। ওই মামলায় যদি শেখ হাসিনা যদি 5 তারিখ ফিরে আসতো তাহলে আপনাদের সামনে আমরা কথা বলতে পারতাম না, আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। আমরা 5 তারিখ আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আবু সাঈদ এবং মুক্ত তাদের এই তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশে একটা স্বাধীনতা এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এর সুবাদেই কথা বলতে পারছি। আজকে আমি আপনাদের